12টা গ্রুপ থেকে সেরা 8টা তৃতীয় দলও যাবে, সেই হিসেবে ইরানের এখনও দারুণ একটা সুযোগ এখনও কিন্তু বাকি রয়েছে। মেহেদি তারিমি তাদের যে অধিনায়ক, তিনি একটা কথা বলেছেন আজ যখন ইজিপ্টের সঙ্গে তাদের শেষ ম্যাচটা হলো। তিনি বলেছেন যে ফিফা যদি চায় আমাদেরকে বাদ দিয়ে দেবে, তারা যদি খুশি সেটা আমরা তাহলে মেনে নিব। 26 বিশ্বকাপের সবচেয়ে মজলুম দলটার নাম হচ্ছে ইরান। সেই বিশ্বকাপ শুরুর পর থেকে যাদের সাথে আসলে রাজনৈতিক শত্রুতার কারণে যুক্তরাষ্ট্র নানা অন্যায় অবিচার করেই যাচ্ছে, যেগুলো নিয়ে আসলে কোচ অধিনায়ক সবাই আসলে নানা ধরনের প্রতিবাদ করেছেন, নানা ধরনের কথা বলেছেন। তবে সব কিছু ছাপিয়ে ইরান গ্রুপ জিতে এমন একটা সমীকরণে দাঁড়িয়ে আছে, তারা আসলে নকআউট পর্বে যেতে পারবে কি পারবে না। 3 ম্যাচ শেষে 3টাই ড্র, 3 পয়েন্ট, এবং তারা গোলও হজম করেছে 3টা এবং গোল দিয়েছেও 3টা। আমার সাথে রয়েছেন সহকর্মী মাহবুব রিমন। কি মনে হচ্ছে, মানে কি আসলে ইকুয়েশনটা তাদের দাঁড়িয়ে আছে তারা যদি নকআউট পর্বে খেলতে চায়? আপনি ইকুয়েশনের কথা বলছিলেন, তবে শুরুটা যেভাবে করেছিলেন যে এবারে বিশ্বকাপে সবচাইতে অভাগা দলটা বোধহয় ইরান। বিশ্বকাপ শুরুর আগে ইরানের সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সে যুদ্ধ এখনও আসলে শান্তি চুক্তি চলছে, কিন্তু আদতে যুদ্ধ শেষ হয়ে যায়নি, এবং এর ফলে যে হ্যাপেনিং সংকট এবং যে টানাপোড়েন, এর ফলাফলটা কিন্তু ইরান দলটার উপর নেমে এসেছে। আপনি দেখেন ইরান ম্যাচ খেলছে, প্রথম দুটো ম্যাচ তারা খেলেছে লস অ্যাঞ্জেলেসে, শেষ ম্যাচটা খেলেছে তারা ওয়াশিংটনে। গ্রুপ পর্বের ম্যাচের কথা বলছি, কিন্তু তারা বেস ক্যাম্প করেছে মেক্সিকোতে, এবং ম্যাচ শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে প্রতিটা ফুটবলার ম্যাচ শেষ হওয়ার পরে রিকভারি সেশনের জন্য কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা প্রয়োজন হয়। 1 ঘন্টার মধ্যেই তাদেরকে চলে যেতে হচ্ছে। যদিও যে মার্কিন মুলুকের প্রশাসন রয়েছে, ট্রাম্প প্রশাসন, তারা বলছেন যে এমনটাই আসলে চুক্তি ছিল। আপনি বলছিলেন যে সবচাইতে অভাগা দল, মজলুম দল, সবচাইতে মজলুম দল, অভাগা তো অবশ্যই, সবচাইতে নিগ্রহের শিকার। এবং মেহেদি তারিমি তাদের যে অধিনায়ক, তিনি একটা কথা বলেছেন আজ যখন ইজিপ্টের সঙ্গে তাদের শেষ ম্যাচটা হলো। তিনি বলেছেন যে ফিফা যদি চায় আমাদেরকে বাদ দিয়ে দেবে, তারা যদি খুশি সেটা আমরা তাহলে মেনে নিব। মানে একজন অধিনায়ক ঠিক কতটা অভাগা হলে, কত অসহায় হলে এ ধরনের কথা বলে। তারপরেও নানা যদি কিন্তু সমীকরণে ইরানের যে নকআউট পর্ব, যেটাকে রাউন্ড অফ 32 বলে, সেটা কিন্তু এখনও টিকে আছে। আপনি জানেন যে এবার শুধুমাত্র প্রতিটা গ্রুপ থেকে যে 12টা দল থেকে 24টা শীর্ষ দলই যাবে না, এই 12টা গ্রুপ থেকে সেরা 8টা তৃতীয় দলও যাবে, সেই হিসেবে ইরানের এখনও দারুণ একটা সুযোগ এখনও কিন্তু বাকি রয়েছে। সেই ইকুয়েশনটা যদি একটু জানাতেন আমাদের দর্শকদের। সেই ইকুয়েশনটা আমরা দেখতে চাচ্ছি ইরান গ্রুপ জিতে। তৃতীয় স্থান লড়াইয়ের যে আসলে ইকুয়েশনটা যদি বলি, যে 4টা দল কিন্তু ইতিমধ্যে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে, সেটি হচ্ছে সুইডেন, ইকুয়েডর, বসনিয়া হার্জেগোভিনা এবং প্যারাগুয়ে। এই 4টা দলের ইতিমধ্যে 4 পয়েন্ট করে, এবং তারা কিন্তু সেটা নিশ্চিত করে ফেলেছে। বাকি যে দলগুলো রয়েছে, অর্থাৎ সেনেগাল, ইরান, ক্রোয়েশিয়া, সাউথ কোরিয়া, আলজেরিয়া, স্কটল্যান্ড, উরুগুয়ে এবং ডিআর কঙ্গো, এদের একটা সম্ভাবনা রয়েছে। তবে সেখানে বেশ কিছু দল, উরুগুয়ে, স্কটল্যান্ড, তারা আসলে বাতিলের খাতায়। বাকি যে দলগুলো রয়েছে, ইরান এই মুহূর্তে রয়েছে পয়েন্ট টেবিলের 6 নম্বরে। ইরান 3টা ম্যাচ খেলেছে এবং 3টা ম্যাচে তারা 3টাই ড্র করেছে, 3টা গোল খেয়েছে, 3টা গোল দিয়েছে। অর্থাৎ তাদের গোলের যে সমীকরণ +-0। 2010 সালে এমন একটা সমীকরণ হয়েছিল, যদিও সেরা 3 নম্বরের সুযোগটা ছিল না নিউজিল্যান্ড। তারা কিন্তু 3টা ম্যাচই তারা ড্র করেছিল, এবং তারপরও তারা বিশ্বকাপ থেকে বাদ পড়ে গিয়েছিল। রাউন্ড অফ 32-তে যাওয়ার লড়াইয়ে ইরানের মূল লড়াইটা হবে কিন্তু ক্রোয়েশিয়া, আলজেরিয়া এবং ডিআর কঙ্গোর বিপক্ষে। যেহেতু ইতোমধ্যে বলাই যায় যে 5টা দল তাদের নকআউট নিশ্চিত হয়েছে, বাকি মূলত কোন 3টা দল হবে সেখানে কিছুটা কিন্তু এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়ার ম্যাচটা রয়েছে ঘানার বিপক্ষে, এবং ক্রোয়েশিয়ার পয়েন্ট সংখ্যা 3, ঘানার পয়েন্ট 4। যদি এই ম্যাচটা ড্র হয় তাহলে কিন্তু ঘানা তারা রানার আপ হয়ে পরের রাউন্ডে যাবে, এবং ক্রোয়েশিয়া যেহেতু তারা 4 পয়েন্ট, তারাও পরবর্তী রাউন্ডে চলে যাবে। কিন্তু যদি এই ম্যাচটায় ক্রোয়েশিয়া হেরে যায়, যেহেতু ক্রোয়েশিয়ার গোল ব্যবধান -1, যদি তারা হেরে যায়, তাহলে যে কোনো ব্যবধানে যদি তারা হেরে যায়, তাহলে ইরান কিন্তু পরবর্তী রাউন্ডে অটোমেটিক কোয়ালিফাই করবে। আসি পরের রাউন্ডে আলজেরিয়া, সবুজ, অস্ট্রিয়া এবং আলজেরিয়া 2 দলের পয়েন্টই 3 করে। কিন্তু ইন্টারেস্টিংলি বিষয় হচ্ছে গিয়ে আলজেরিয়ার যেখানে গোল ব্যবধান -2, অস্ট্রিয়ার সেখানে গোল ব্যবধান 3 + 3। তার মানে বলা যায় যে যদি 4 গোলের ব্যবধানে আলজেরিয়া অস্ট্রিয়াকে হারায়, সেক্ষেত্রে অস্ট্রিয়া ইরানের নিচে থাকবে। যদি এই ম্যাচটা ড্র হয়, তাহলে কিন্তু অস্ট্রিয়া এবং আলজেরিয়া দুটো দলই কোয়ালিফাই করবে। আমরা একদম ডিআর কঙ্গো, তাদের তুলনামূলক পরের রাউন্ডে যাওয়াটা সহজ, কারণ তাদের পরবর্তী ম্যাচটা হচ্ছে গিয়ে এশিয়ার দল উজবেকিস্তানের বিপক্ষে, যারা কিনা ইতোমধ্যে রেকর্ড সংখ্যক গোল হজম করেছে। সব কিছু মিলিয়ে যদি এই ম্যাচটা ডিআর কঙ্গো উজবেকিস্তানের কাছে হেরে যায়, তাহলেও ইরান
পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। আমি যদি একটু দর্শকের সুবিধার্থে পুরোটা আরেকবার বলতে চাই, ইরানের যে ইকুয়েশনটা রয়েছে সেই ইকুয়েশনটা কিছুটা কঠিন কিন্তু অসম্ভব নয়। যদি আমরা মোটা দাগে বলি যে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে ইরানকে যে সমীকরণগুলোর উপর নির্ভর করতে হবে সেটি হচ্ছে কি ক্রোয়েশিয়াকে ঘানার সঙ্গে হারতে হবে, কঙ্গোর বিপক্ষে উজবেকিস্তানকে জয় বা ড্র হতে হবে, অস্ট্রিয়া বনাম আলজেরিয়া ম্যাচটা ড্র হওয়া চলবে না, যে কোনো একটা দল জিততে হবে। সবচাইতে ভালো হয় যদি অস্ট্রিয়া আলজেরিয়াকে হারিয়ে দেয়। সব কিছু মিলিয়ে কঠিন অনেক সমীকরণ রয়েছে, তবে অসম্ভব কিছু নয়। ইরানের জন্য বোধহয় একটু বেশি খারাপ লাগছে। নিঃসন্দেহেই, কারণ এই দলটা আসলে বিশ্বকাপের শুরু থেকেই তারা সেই বিশ্বকাপের আগে থেকেই আসলে বিশ্বকাপ খেলবে কি খেলবে না, নানা নিষেধাজ্ঞা, প্লেয়ারদের ভিসা দিচ্ছে না, কোচকে ভিসা দিচ্ছে না, তাদের যে ফেডারেশন রয়েছে তাদেরকে ভিসা দিচ্ছে না। এরপর শুরুতে যেটা বললেন যে খেলা হচ্ছে এক জায়গায় আর তাদের ক্যাম্প হচ্ছে আরেক জায়গায়, এবং সেখানে তাদেরকে কিন্তু যেতেও হচ্ছে 24 ঘন্টারও কম সময়। সব কিছু মিলিয়ে এই ইরানের আশাটা টিকে আছে যে এই উত্তরগুলো আসলে আজকে রাতেই পাওয়া যাবে হয়তো। নিশ্চয়ই, এবং বাংলাদেশের যারা ইরানি ভক্ত রয়েছেন তারাও আসলে অপেক্ষায় রয়েছেন শেষ পর্যন্ত উত্তরগুলো মেনলে কি না। তবে এবারের বিশ্বকাপে ইরানকে নিয়ে যা হলো সেটা অন্তত ফিফাকে আমরা বলি যে খুবই শক্তিশালী একটা সংগঠন, জাতিসংঘের চাইতে বেশি ফিফার সদস্য সংখ্যা, কিন্তু সেই ফিফাও বোধ হয় সে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন মুলুকের কাছে অসহায়। এবং ফুটবলের হোস্ট যুক্তরাষ্ট্র, 3টা স্বাগতিকের মধ্যে একটা, তারা আসলে ইরানের সঙ্গে যে ব্যবহারটা করেছে এটা কোনোভাবেই ফুটবলীয় মানদণ্ডে যায় না। সব কিছু মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের যে খবরদারি, সে খবরদারির বলি কিন্তু হতে হচ্ছে সবুজ এবং ইরানকে। ইনফান্তিনো কিন্তু ইরানের প্লেয়ারদের সাথে কথা বলেছেন এবং তিনি কিন্তু আশ্বস্ত করেছেন যে কোনো একটা ব্যবস্থা নেবেন বা এই সমস্যাগুলোর সমাধান করবেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে কোনো সমাধানই আসেনি, সেই কথাটাই কিন্তু বলছেন ইরানের ফুটবলাররা। এবং ইরানের অধিনায়কের সেই আমরা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে ইরানের অধিনায়ক আসলে যেমনটা বলছেন যে ফিফা যদি মনে করে আমাদেরকে ছাড়া বিশ্বকাপ আমাদেরকে তারা বাদ দিতে চায়, বাদ দিয়ে দিতে পারে। নিঃসন্দেহে আসলে সব উত্তর মিলবে, তবে ফুটবল বিধাতা নিশ্চয়ই এর একটা দারুণ হয়তো বা এন্ডিং রেখেছেন এবং সেই এন্ডিংটা আসলে হ্যাপি এন্ডিং হয় কিনা, সেটা ইরানের পক্ষে যায় কিনা, সেটাই এখন দেখার অপেক্ষায়।